হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। বাবা, রান্নাঘরে না চলে আসলে হবে? রান্নাঘরে আগে চলে আসতে হবে। ব্রেকফাস্ট রেডি করছি, দেখছো তো, রুটি। আর এখানে আলু পটল কেটে রেখেছি, আলু পটলের তরকারি হবে আর রুটি করব। সকাল সকাল না আসলে পরে না বেলার দিকে চরম দেরি হয়ে যায়। তখন ঘড়ি দৌড়ায় আর আমিও দৌড়াই ঘড়ির সাথে সাথে। চরম টেনশনে পড়ে যাই। আর এই টেনশন করতে করতে কাজ করতে করতে তখন আমি উল্টে উল্টে পড়বো। তার থেকে সকাল সকাল বাবা রান্নাবাড়ি সেরে দিই। এই কাজটা হচ্ছে মেন কাজ, তাই না? গৃহবধূদের হচ্ছে এই কাজটা মেন কাজ। রান্নাঘরে খাওয়া দাওয়া রেডি হয়ে গেল, তো নিশ্চিন্তে তুমি তারপরে অন্যান্য কাজ করো ধীরে সুস্থে। এই কাজটাকে কিন্তু তোমাকে আগে আগে করে ফেলতেই হবে, কারণ বাড়ির অন্যান্য সদস্যরা কিন্তু আমার উপর নির্ভর করেই বসে থাকে, তাই না? দেরি হয়ে গেলে তখন কি হবে? এই ব্রেকফাস্ট হয়ে যাবে, ডিনার লাঞ্চ, আর লাঞ্চ হয়ে যাবে ইভিনিং মানে সন্ধ্যেবেলা। তাহলে হবে? টাইম টু টাইম খাবার দাবারটা খেতে হবে, শরীরকে টাইমে টাইমে খাবার দিতে হবে, না হলে পরে অনেক প্রবলেম জীবনে অনেক প্রবলেম হবে। তাহলে রুটি করে নি। আর আকাশের অবস্থা দেখেছো? ওয়েদার দেখছো কিরকম? মেঘ করে আসছে, মেঘ গুড়গুড় করছে, জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে। মেঘও ডাকছে কিন্তু। ওদিকে আবার তাড়াহুড়ো আছে, মানে মন পড়ে আছে আমার বাইরের দিকে, জামা কাপড় মেলা আছে, প্রচুর জামা কাপড় মেলা আছে। এই বৃষ্টি হলে পরে সেই সব যেটুকু শুকেছিল ভিজিয়ে দিয়ে চলে যাবে। তার আর কি হবে? আমাকে আবার ঘরে মেলতে হবে, বাইরে মেলতে হবে। সে তো ভিজিয়ে দিয়ে চলে গেল, সে বুঝবে না। তাহলে আমি রুটিটা করে নিই, বক বক করলে চলবে না। পরে এসে তোমাদের সাথে গল্প করছি, ঠিক আছে? চল। আলুর খোসা, বাবা এই আলুর খোসাও আমি ফেলি না, জানো তো। কারণ বাজারে এত সবজির দাম, এই আলুর খোসা দিয়েও একটা পদ হয়ে যাবে। বল হয়ে যাবে বলছি কি, মানে একেবারে এই দিয়ে খাওয়া একেবারে দৌড়াবে দৌড়াবে খাওয়া। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে এই আলুর খোসার ভর্তা বাটা। আর ভালো করে ধুয়ে দিয়েছি, এ তো তোমাদের ধোয়ার সময় আমি দেখাইনি। মানে এত পরিমাণ রঙের গোলা বেরোচ্ছিল না, লাল। মানে কি বলবো, 4-5 বার ধোয়ার পরে আবার ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে এই গোলাটা হয়েছে। এখন এটাকে আবার ফেলে দেবো, ফেলে দিয়ে ফাইনালি একবার আবারও ধোবো। তারপরে এই প্রেশারে দিয়ে এনাকে সিদ্ধ করবো, প্রেশার কুকারে দিয়ে এনাকে সিদ্ধ করে তারপর এটা রান্না হবে। শুধু কি দেবো এর মধ্যে তোমাদের আরেকবার বলে দিই, এটা সিদ্ধ করে নিয়ে ভালো করে জলটা চিপে নিয়ে শুধু দেবো রসুন, পেঁয়াজ আর অবশ্যই কালো জিরে। অবশ্যই কালো কালো জিরে দিতে হবে, আর রুটির মশলা, নুন, হলুদ, লঙ্কা তো আছেই। তাহলে আমি এটা ঝটপট বসিয়ে দিই। আর কাপড় জামা তুলে আনলাম, জানো তো, রুটিটা করতে করতেই বৃষ্টি নেমে গেছে। কাপড় জামাও তুলে আনলাম। সৃষ্টি করে শিরশির করে মন, ঝিরঝির ঝরে ঝড় ঝড় ঝরে ঝুমঝুম করে মন। কেন কাঁদি, কেন কাঁদি, আকাশ এমন এমন, বৃষ্টির জলে ধুয়ে যা বেদনার যতটা, সরে গিয়ে ছড়িয়ে পড়ু ভালোবাসা অনুরাগ। বৃষ্টির জলে ধুয়ে যা বেদনার যতটা, সরে গিয়ে মেঘ ছড়িয়ে পড়ু ভালোবাসা অনুরাগ। মোনায় নদী সাগরে নিজেকে করবে সমর্পণ, বৃষ্টি আনা সৃষ্টি করে শিরশির করে মন, ঝিরঝির ঝরে ঝড় ঝড় ঝরে রুমঝুম করে মন। কেন কাঁদি, বাতাস এমন এমন, বৃষ্টির জলে ধুয়ে যা বেদনার যতটা, সরে গিয়ে মেঘ ছড়িয়ে পড়ু ভালোবাসা অনুরাগ। মোহনায় নদী সাগরে নিজেকে করবে সমর্পণ, বৃষ্টি আনা সৃষ্টি করে শিরশির করে মন, ঝিমঝিম ঝরে ঝড় ঝড় ঝরে ঝুমঝুম করে মন। কেন কাঁদি, কেন কাঁদি,
আকাশ এমন এমন। রুটি তো হয়ে গেল, তরকারি হয়ে গেল, আর রুটি করতে করতে লাফিয়ে গিয়ে গ্যাসটা বন্ধ করে জামা কাপড়গুলো তুলে আনলাম, নাহলে হয়েছিল বললাম না সব ভিজিয়ে দিয়ে চলে যেত, যেটুকু শুকিয়েছে। বর্ষাকাল মানে বর্ষাকাল কি বলবো, শরৎকাল চলে তো এসছে, তাহলে এইরকমই অবস্থা, এরকমই পরিস্থিতি। তাই বলছি মেঘকে সরে গিয়ে একটু রোদ্দুর দাও, রোদ না হলে আমার ঘরে জামা কাপড় মেলতে বিরক্ত লাগে, ভালো লাগে না, সেই জন্য জামা কাপড় মেলিনি। ভাবছি যে দেখি মেঘ সরে গিয়ে যদি রোদটা ওঠে তাহলে আবার গিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলবো। আর ওদিকে আমার মনে তরকারি হয়ে গেল, তাহলে ফ্রেন্ডস দেখে আসি তরকারিটা, চলো। আর মুসুরির ডালটা কিন্তু ফুটে গেছে, গ্যাসটা নিভিয়ে দিলাম, ডাল বসিয়ে দিয়ে এখানে বাসন মাজতেছি। প্রচন্ড তাড়াহুড়ো করে কাজ করছি জানো তো, 9:40 বাজে। রান্না বান্না কমপ্লিট, কিন্তু বান্না কমপ্লিট না, রান্না কমপ্লিট কিন্তু আদার্স কাজ আছে। আর বাসন গেলে না আমার একটা প্রচুর আওয়াজ হয় জানো তো, আওয়াজ হয়, মানে যদি শাক দিয়ে মাঝি না স্লিপ করে পড়ে যায়, আর তাড়াহুড়ো করতে গিয়ে আওয়াজটা একটু বেশি হয়, বুঝতে পারলে ফ্রেন্ডস? অনেক সংসারে অনেক রকম আওয়াজ হয়, তোমরা খেয়াল করে দেখবে। অনেকে রান্না করে ঠং 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 করে খুন্তি দিয়ে তরকারি কি করে, তরকারির মধ্যে বাড়ি দেয় থাকার জন্য। এক এক সংসারের এক এক রকম আওয়াজ, তোমরা এগুলো খেয়াল করে দেখবে। যাদের সংসারে মানে যার যার সংসারে কিছু রকম আওয়াজ আছে। আমার সংসারতে এই যে বাসন ধরে যে আওয়াজটা, জোরদার আওয়াজ হয় তো, পাশের বাড়ি বুঝতে পারে যে এখন বাসন ধুচ্ছে, বাপরে বাপ যা আওয়াজ হয় না, লোকের ঘুম ভেঙে যাবে। আমার সংসারে মূলত এই আওয়াজটাই হচ্ছে ফেমাস, বাসন ধোয়ার আওয়াজ। আস্তে ধীরে কাজ করতে পারি না, আস্তে ধীরে কাজ করলে দেরি হয়ে যাবে, ওই জন্য হুটোপাটি করে কাজ করতে গেলে একটু আওয়াজটা হয়ে যায়। এই কাজ ছেড়ে এখন অন্য একটা কাজ আছে, সেই কাজটা করব। আর তোমাদের খাওয়া দাওয়াগুলো দেখাচ্ছি, কি রান্নাবান্নি করলাম, 9:40-এর মধ্যে কী কী রান্না করলাম দেখাচ্ছি, অবশ্যই দেখাচ্ছি। এখানে হচ্ছে পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা, আলু সিদ্ধ দিয়েছি, এখানে অল্প একটু উচ্ছে ভাজা, পটল ভাজা, আর এই যে আলুর খোসা ভর্তা, আর এখানে আছে ছোলা দিয়ে টমেটো শসা পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটা স্যালাড, আর বাড়ির লেবু দেখেছো কত বড়, আমার এক বিঘা মানে ছুঁই ছুঁই করছে। এত বড় লেবুটা কিন্তু লাগবে না, অর্ধেকটা কাটবো, খাওয়ার সময় কাটবো। তাহলে ফ্রেন্ডস তোমাদের সংসারে কোন আওয়াজটা হয় বা কোন আওয়াজটা ফেমাস সেটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করবে। কিন্তু ওই আমি দেখেছি, কিন্তু আমি বাড়ি থেকেই লক্ষ্য করি, অনেকের বাড়িতে খুন্তি দিয়ে ঠং 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 করে নাড়তে থাকে তরকারি, বুঝলে বাবা তরকারি কিনা রান্না হচ্ছে তার থেকে আওয়াজ বেশি। এই আমার যেমন বাসন ধোয়ার থেকে আওয়াজ বেশি, সেরকম রান্না করার থেকে রান্নার আওয়াজ বেশি। তারপরে দেখবেন বাসন গোছাতে গেলে কি হয়, চামচ পড়ে গেল, বাটি পড়ে গেল, গ্লাস পড়ে গেল, থালা পড়ে গেল, এইসব আওয়াজ কিন্তু আমি দূর থেকে কিন্তু বুঝতে পারি কার বাড়ির কি বললো, বুঝতে পারলে? গ্লাস পড়লে বুঝতে পারি এটা গ্লাস পড়েছে, থালা পড়লে তারপরে বিশাল আওয়াজ হয়, কানে ক্যাঙ্কাই ক্যাঙ্কাই করে বাজে, তাই না? থালার আওয়াজ বুঝতে পারি, বাটির আওয়াজ বুঝতে পারি, কড়াই পড়ে গেলে আওয়াজ বুঝতে পারি, এইসব আওয়াজগুলো কিন্তু আমি বুঝতে পারি। তাহলে আর এই আমার এই যে বাসন ধোয়ার যে এত বড় এত আওয়াজ, মানে আমার বাসন ধুতে গেলে এই যে পড়ে যাওয়ার আওয়াজটা, স্লিপ করে পড়ে যাচ্ছে, এই আওয়াজটা কিন্তু আমি আবিষ্কার করেছি যে আমার সংসারেও একটা আওয়াজ হয়। এই যে বাসন ধুতে গেলে আওয়াজ, লোকে বুঝতে পারে বাবা ওই বাড়ির বউটা কিন্তু বাসন মাজছে এখন, বুঝতে পারলে? আওয়াজ দিয়ে কাজ করতে হবে, আওয়াজ দিয়ে। তাহলে আমি এগুলো করে নিই, দিয়ে আমার একটা কাজ আছে, বুঝতে পারলে? একটা কাজ আছে, সেটা অবশ্যই শেয়ার করবো। চলো গুছিয়ে দিয়েছি, আর এখানে সব ভর্তি, এগুলো সব কি করেছি দেখেছো? এই বালতির মধ্যে গরম জল আর সার্ফ দিয়েছি, এই কোটোগুলো এখন ঘষে মেজে পরিষ্কার করব। শুধু কোটো পরিষ্কার করবো না, ওই দেয়ালেও ঘষবো, দেয়ালেও ঘষা মারা হবে এখন, সার্ফ দিয়ে সাফাই হবে, আজকে রান্নাঘর সাফাই হবে, একেবারে ঝকঝক চকচক করে তুলবো। দেখো না এসব কাজ করবো বলে না আজকে একটু তাড়াহুড়ো করলাম, তাড়াহুড়ো করে ভাবছি কি যে রান্না যখন হয়েই গেল তাড়াহুড়ো করে, তাহলে এই কাজটা আজকে করে নিই, কাজটা কিন্তু অনেকটা সময় লাগবে। এই কোটোগুলো ঘষে ভালো করে ধোবো, তারপরে দেওয়ালটা কিন্তু ঘষতে মাজতে হবে এই সার্ফের জল দিয়ে, গরম জল দিয়ে। তাহলে আমি এগুলো করে নিই, সাফাইটা করে নিই। এই জন্যই বলছিলাম যে একটা কাজ করবো তোমাদের, এই কাজটাই করবো আজকে। এবার আমি দেয়ালগুলো পরিষ্কার করছি যতটা সম্ভব, ততটা। আমি এই ভারী শরীর নিয়ে বাঙ্কে উঠতে পারবো না, এই রিক্স আমি নেবো না। আমি কোনোদিন পাঁচিল টাচিল উঠিনি, আমার খুব ভয় লাগে। হাত পা ভেঙে তখন পরিষ্কার করছি, হাত পা ভেঙে বিছানায় পড়ে থাকবো না স্বর্গে যাবো, সে ভগবান জানে। তখন আমার সেবাটা কে করবে? কেউ
করার নেই গো, সেই জন্য সাবধানে সাবধানে করছি যতটা সম্ভব। তাও কিন্তু পরিষ্কার হচ্ছে, যা কালি মাখা জল বেরিয়েছে না, একবার 1 রাউন্ড জল ফেলে দিয়েছি, আবার জল দিলাম, গরম জল সার দিয়ে গরম জল কসমস করে গরম জল করেছি। বাপরে বাপ, দুঃখ কাজ হচ্ছে আজকে, দুঃখ কাজ। এই চারিদিকে দেওয়াল পরিষ্কার টরিষ্কার ঘষে মেজে, পরিষ্কার কি ঘষে মেজে, এই যে এটা ঝামা, এই ঝামাটা দিয়ে ঘষে মেজে তারপরে কোটো কাটাগুলো ধুয়ে ভালো করে তারপর গুছিয়ে রাখবো। এখন কোটো কাটা তুললে না একদিন করতে যাবো ছিটা যাবে জলে, ওই জন্য তুলবো না এখন। তাহলে ফ্রেন্ডস পরিষ্কার করে নিই, কারণ পরিষ্কার করতে করতে আমি কথা বলতে পারবো না, হাঁপ লেগে যাচ্ছে। পরিষ্কার করে তোমাদের দেখা, এইটুকু আপাতত আমি পরিষ্কার করেছি, আমার ক্ষমতায় যেটুকু ফুলিয়েছে আমি সেইটুকু পরিষ্কার করেছি। আর এখন টাইলস গুলো স্কচ ব্রাইট দিয়ে ঘষবো, এগুলো ওইটা দিয়ে ঘষবো না, এগুলো হাতে পাবো তো সেই জন্য এগুলো এইটা দিয়ে ঘষবো। আর দেওয়ালটা আমার মোটামুটি হয়ে গেছে সব পরিষ্কার। এইবার আমার এই তাক গুলো এইখানে কোটো কাটাগুলো ধুয়ে মুছে সাজিয়ে রেখে দিয়েছি, এবার এই নিচে টাইলসটা মুছে রান্নাঘর মুছবো, ব্যাস হয়ে যাবে। আর বাসনের তাকটা বার করে দিয়েছি, টপ টপ করে জল পড়ছিল, উপর দিয়ে সব জল পড়ছিল, এই জন্য ওটা বাসনের তাকটা বার করে দিয়েছি, তাহলে ওটা আমার আবার ধুতে হবে, বুঝতে পারলে? সেই জন্য সমস্ত জিনিসে ভর্তি, একটা কোটাও খালি নেই, দুটো কোটো শুধু খালি পেয়েছি, এটা খালি এটা খালি। এগুলো এখানে রাখবো না, অন্য জায়গায় রাখবো, অন্য জায়গায় পাচার করে দেবো, এখানে ধরছে না। আর এই ভরা শিশি ঘর সাজানো, ঘর সরিয়ে পরিষ্কার করাটা প্রচন্ড টাফ, ভেরি টাফ। যদি খালি ঘর হতো তাহলে আরো সুন্দর করে মানে অতি সহজেই পরিষ্কার করে নিতাম, তো এই খালি মানে এই ভর্তি ঘর পরিষ্কার করতে সত্যি খুব কষ্ট হয়েছে গো। মানে এগুলো তো এরকম ঘষে ঘষে করছি, আবার এর মধ্যে যাতে জল না যায় সেগুলো খেয়াল করতে হচ্ছে, এগুলো ধুতে পারছি না, এই ভিজা ন্যাকড়া দিয়ে দিয়ে জলে চুবিয়ে ধুয়ে নিচ্ছি, বুঝতে পারলে? আর যদি আমি এগুলো ফাঁকা থাকতো তাহলে কলে গিয়ে হুড়ুর করে ধুয়ে মেজে ঘষে রোদে দিতে পারতাম, কিন্তু সেই উপায় নেই, কারণ এগুলো প্রত্যেকটা যদি জল ঢুকে যায় তাহলে আমার সব সর্বনাশ, তখন আমার কর্তা এসে আবার কি হবে, বাবা বলবো অমন পরিষ্কার করার তোমার দরকার নেই, জিনিস নষ্ট করে পরিষ্কার করার তোমার দরকার নেই, এইসব বলবে। মানে বাড়ির বেটা ছেলেরা তো বোঝে না, তারা বলবে ওরকম পরিষ্কার করার দরকার নেই, কিন্তু আমরা তো পারি না থাকতে, মাঝে মাঝে এরকম পরিষ্কার করতে হয়। তাহলে সত্যি একটু মানে অসুবিধাই হচ্ছে এই ভর্তি জিনিসের মধ্যে দিয়ে পরিষ্কার করা, সাজানো ঘরটাকে সরিয়ে নড়িয়ে সমস্ত, আর যেটাই হাতে দিই সেটাই মধ্যে সেই কোনাটাই পরিষ্কার করি, ভালো করে পরিষ্কার করি, এরকম আমার মনে হয় যে যখন পরিষ্কার করতেই নেমেছি টোটালটাই পরিষ্কার করি। ওই এই পাশ করলাম ও পাশ করলাম না, এইভাবে হবে না, বা কালকে করবো, কাল বলে আমার হিস্ট্রিতে কিছু নেই, আমার লাইফে কিছু নেই, কাল বলে আমি ফেলে রাখি না, কাল বললে আমি সেটা দেখা যাবে 2 ঘন্টা পরেই করে ফেলছি, আমার বাড়ির লোক ভালো করে বুঝে গেছে, বলে তুমি কাল বলছো ওটা দেখা যাবে তুমি 2 ঘন্টা পরে হাত দিয়েছো, হ্যাঁ এটা আমিও জানি, কাল বলে আমি সত্যি ফেলে রাখি না, কাল বাঁচবো কি বাঁচবো না এখন নিঃশ্বাসের বিশ্বাস নেই মানুষের, সেই জন্য আমি ফটাফট করে ফেলি, দেহ যদি সুস্থ মানে শরীর যদি সুস্থ থাকে তাহলে আমি ফটাফট করে ফেলি। তাহলে আমার মোটামুটি এগুলো হয়ে গেছে, এইবার এই বামটা পরিষ্কার করে এটা মুছে দিয়ে চলে যাবো, প্রচন্ড সাবধানে কাজ করতে হচ্ছে, প্রচন্ড সার্ফ পড়ে আছে এখানে, পড়লে পরে ধপাস হয়ে আমাকে আবার বিছানায় যেতে হবে। এই যে এইটা করেছি কিন্তু উপরে উঠতে পারিনি, বললে না পাঁচিলে ওঠার অভ্যাস নেই আমার, ছোটবেলা থেকে পাঁচিলে টাচিলে উঠিনি, খুব ভীতু আমি ওই দিক দিয়ে, সেই জন্য আমি না সাবধানে সাবধানে করছি, এখানে পড়ে গেলে ব্যাস কটা হয়ে যাবো। আর আমার এই যে কে টেনে তুলবে এই বডি, এই কুইন্টাল বডি কে টেনে তুলবে, পরে কেউ নেই, ছেলেরা পারবে না। এবার আমি 1 গ্লাস শরবত দিয়ে বসে পড়েছি, ঠান্ডা জল দিয়ে বেশ করে লেবু দিয়ে আখের গুড় দিয়ে বিট নুন দিয়ে জবরদস্ত একটা শরবত বানিয়েছি, এই শরবতটা খাবো। মানে কাজ করতে করতে হাঁপিয়ে গেছে, ঘেমে ছেমে এক হয়ে গেছে, শাড়ি ফাড়ি ভিজে গেছে হাতে, তো এই শাড়ি আর ধোবো না, কারণ একটু বাদেই বিশ্রাম করে চান করতে যাবো। এই শরবতটা ঢকঢক করে খেয়ে না, এই দেখো লেবু শরবত আখের গুড় দিয়ে, এই লেবু শরবতটা খেয়ে আগে আমার এই দেহের ইঞ্জিনটাকে আগে ঠান্ডা করি ভালো করে, এই ইঞ্জিন ঠান্ডা না হলে আমার মাথাটাও গরম হয়ে আছে, ইঞ্জিন ঠান্ডা করবো, মাথা ঠান্ডা করবো, বিশ্রাম করবো পাখার হাওয়ায়, তারপরে চান ফান অন্য কাজ হবে। আর তোমাদের বলছি কি দেখাচ্ছি রান্নাঘরটা কিভাবে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখলাম, যেটুকু পেরেছি সেইটুকু করেছি, আমার ক্ষমতায় যেটুকু কুড়িয়েছে। আর এত মানে ভয় লাগছিল না সার্ফের জল, যদি পিছলে পড়তাম একেবারে পা পিছলে আলুর দমের মতো অবস্থা হতো, এরকম অবস্থা, সারা ঘরে সার্ফের জল। আর এই গরমকালে কাজ করতে করতে বারে বারে জল তো খাওয়াই হয়, জল খেতে এখন ভালো লাগবে না, এরকম শরবত বানিয়ে খাবে। এই গরমকালে হচ্ছে জলের 108টা রূপ, অনেক রূপ, জলের 108টা রূপ না, শরবতের 108টা রূপ, বাপরে বাপ কত রকম শরবত হয় বলো তো এই জল দিয়ে, লেবুর শরবত,
তারপর টক দইয়ের শরবত, মানে ঘোল যাকে বলা হয়, ঘোল করে খাই। তারপরে হচ্ছে বেলের শরবত, গ্লুকোজ, গ্লুকন্ডি, ছাতুর শরবত, পুদিনা পাতার শরবত, আরও আরও অনেক রকমের শরবত। এছাড়াও আছে বিভিন্ন রকম ফল দিয়ে যেসব জুসগুলো বানায়, সেগুলো কিন্তু খেলেও ভালো লাগবে এই সময়। তবে ঠান্ডা ঠান্ডা হতে হবে, বেশি ঠান্ডা খাওয়া যাবে না, তাহলে আবার টনসিল, গলা ব্যথা, নানান সমস্যা হবে। যেটুকু সইবে সেইটুকু। এই ঠান্ডা না খেলে কি ইঞ্জিনটা ঠান্ডা হবে? আমার দেহের ইঞ্জিন ঠান্ডা হবে না। ওই জন্য ঢকঢক করে খেয়ে নিই আগে, ইঞ্জিনটা ঠান্ডা করি, পরে গলা ব্যথার কথা চিন্তা করবো। হড়হড় করে যাচ্ছে পেটের ভিতরে, লিভার কিডনি সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এইসব ইঞ্জিন, লিভার কিডনি হলো পেটের ইঞ্জিন, এগুলো ঠান্ডা করতে হবে, বুঝলে? প্রচন্ড গরম হয়ে গেছে, তার সাথে আমার মাথাও গরম হয়ে গেছে। ঠান্ডা খেলাম, এই ইঞ্জিনটা ঠান্ডা হবে, তারপর আমার মাথাও ঠান্ডা হবে। এখন আমি একটু বসে বিশ্রাম নেবো পাখার হাওয়ায়, তারপর এগুলো ঠান্ডা হয়ে যাবে ইঞ্জিনগুলো, তারপরে আমি যাব স্নানে। আর তোমাদের অবশ্যই দেখাবো রান্নাঘরটা কিরমভাবে গুছালাম বা পরিষ্কার করলাম। ওই দেওয়াল ঘষা কি সম্ভব? আর বললাম না, খুব অসুবিধা হয়েছে। মানে সাজানো ঘর সরিয়ে নড়িয়ে সত্যি গোছাতে গেলে খুব কষ্ট হয়। যদি ফাঁকা ঘর হতো তাহলে খুব সহজ হতো, কিন্তু কি করা যাবে, এইভাবে সরিয়ে নড়িয়ে তো করতে হবে, না হলে তো হবে না। কিন্তু ভেবেছিলাম একটা সাইড করব, যখন কাজে হাত দিলাম না, আর মনে হলো না যে না একটা সাইড করব আর এক সাইড করবো না, কালকে করব। এরকম হয় না, মানে আমি কাজে নেমে পড়লে না এরকম হয়ে যায়, যেটা ভাবি করবো না সেটাও করে ফেলি। ও যে বললাম আমার ডিকশনারিতে কাল বলে কিছু নেই, একটুখানি করবো ভেবে নেবে পুরোটাই করে ফেলি। কারণ শরীরে বিশ্বাস নেই, শরীরটা যদি খারাপ হয়ে যায় তাহলে ওই শরীর খারাপ নিয়েই ভাবতে বসবো, ইস আমি কেন করলাম না, ওইটা করে ফেলতে পারতাম, ব্যথায় ব্যথায় করে ফেলতে পারতাম, কমপ্লিট হয়ে যেত। ওই শরীর খারাপ নিয়ে ওইসব ভাবনার চিন্তা করতে করতে আমার মাথাও ধরে যাবে। তারপরে চলো তোমাদের দেখিয়ে আসি। আমার জায়গার জিনিস জায়গায় যেমন যেমন ছিল গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। আর অনেকগুলো শিশি বেরিয়েছে, বললাম দুটো শিশি, 4-5টা শিশি বেরিয়েছে, সেগুলো জিনিস আমার জায়গায় গুছিয়ে সব কিছু রেখে দিয়েছি। এখান দিয়ে মাত্র 4-5টা শিশি বার হয়েছে, খালি শিশি, ওগুলো বাইরে রেখে এসেছি। আর এই দেখো যতটা পেরেছি ততটা করেছি, এগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এখন আমি একটু শুধু ভাতটা বসাবো, গরম গরম ভাত খাবো দুপুরবেলা। ভাতটা করা হয়নি, ভাতটা বসাবো, ভাতটা হয়ে গেলেই স্নানে যাবো। তাহলে পরে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে হবে। আর দেশ বিদেশ থেকে, দূর দূরান্ত থেকে, কাছে দূরে যে সকল বন্ধুরা দেখছো তাদের জন্য থাকলো আমার তরফ থেকে, আমার পরিবারের থেকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে তোমরা আমার সাথে থেকো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নিজের শরীরে যত নিজেকেই নিতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে তোমাদের টাটা।